আসসালামু আলাইকুম। আজকে নিউ একটি টপিক নিয়ে আলোচনা করব। কিভাবে হচ্ছে আপনারা ওয়ার্ডপ্রেসের ওয়েব পেজগুলি, ড্রাফটে রাখা কন্টেন্টগুলি হচ্ছে কিভাবে গুগলে বিট করবেন, বা হচ্ছে কন্টেন্টগুলি কাস্টমাইজ করে কিভাবে হচ্ছে গুগলে পাবলিশ করবেন। তো শুরুতে হচ্ছে আপনারা ওয়ার্ডপ্রেসে চলে আসবেন। এরপর হচ্ছে আপনাদের ড্রাফটে রাখা যে পোস্টগুলি দেখেন, পোস্ট অপশনে আসার পর নিচে স্ক্রল করলে আপনারা হচ্ছে এখানে পোস্টগুলি পেয়ে যাবেন, কোনগুলি হচ্ছে ড্রাফটে রাখা পোস্ট, বা কোনগুলি হচ্ছে পাবলিশ করা পোস্ট। সব সকল পোস্টগুলি এখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন, এখানে অলরেডি হচ্ছে আমার ৬৭টা আইটেম শো করতেছে পোস্টের। এর ভিতরে আমার হচ্ছে মোটামুটি ড্রাফট রাখা প্রায় ৩০ থেকে ৪০টার মতো পোস্ট, আর বাকিটা হচ্ছে অলরেডি পাবলিশ করা। এই যে এখানে দেখেন, এটা হচ্ছে আপনার এসইও ডিটেলস। এই পাশে হচ্ছে আপনার এসইও ডিটেলস গুলি শো করবে। দেখেন, এগুলি জাস্ট এসইও করা হচ্ছে, তো এই জন্য আপনার ১০০ থেকে ৬৮%, ৬৭% এগুলি শো করতেছে। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার মোটামুটি টেকনিক্যাল যে এসইও, এগুলি হচ্ছে সলভ করা হয়েছে। দেখেন, এখানে হচ্ছে ভিউ শো করতেছে, ৩০০ প্লাস হচ্ছে ভিউ অলরেডি। এটা হচ্ছে আপনার ২৪শে, এখানে ডেট শো করতেছে। দেখেন, ২৪ সাল ৭ মাস ১৩ তারিখে হচ্ছে আপনার এটা পাবলিশ করা হয়েছে এই পোস্ট। তো আমি আজকে যে পোস্টটি হচ্ছে আপনার গুগলে বিট করব, কাস্টমাইজ করি, এটা হচ্ছে এই পোস্ট। দেখেন, এই যেটা ড্রাফট করা পোস্ট। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটি ব্লগিং পোস্ট। এই পোস্টে হচ্ছে ক্লিক করার পর আপনারা হচ্ছে এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করতে পারেন। হ্যাঁ, প্লাস হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের যে এডিট অপশন, চাইলে এটা দিয়েও কাস্টমাইজ করতে পারেন। তো আমাকে শুরুতে হচ্ছে আপনার একটা ফিচার ইমেজ অ্যাড করতে হবে। তো ফিচার ইমেজের জন্য আমাকে ফার্স্ট হচ্ছে এখানে দেখেন, হায়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ট্রাভেল উইথ মি, জেট সেট স্ট্রেস ফ্রি। তো আপনার স্ট্রেস ফ্রির মাধ্যমে, হ্যাঁ, জেট সেটের জন্য মুক্তভাবে হচ্ছে কিভাবে হচ্ছে আপনারা একজন অ্যাসিস্ট্যান্ট হায়ার করবেন, আপনার নিজের জন্য। তো এটার জন্য হচ্ছে আমাকে ফার্স্ট এটা কপি করে কিওয়ার্ডটা গুগলে সার্চ দিয়ে দেখব যে ইমেজে ক্লিক করে ফিচার ইমেজটা আমি ক্রিয়েট করব। এটার জন্য আমাকে কিছু আইডিয়া নিতে হবে গুগল থেকে। ফার্স্ট হচ্ছে আমি এখানে দেখি, এই যে দেখেন উনি কথা বলতেছে, ভার্চুয়াল ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট ফর ট্রিস। তারপর আর একটু নিচে স্ক্রল করি। তো এইভাবে হচ্ছে আপনারা এখান থেকেও নিতে পারেন, বা হচ্ছে পিক্সাবাই থেকেও কিছু আইডিয়া নিতে পারেন। জাস্ট এটা এখানে পেস্ট করে দিবেন। নিচে স্ক্রল করলে দেখেন, পিক্সাবাই থেকে আপনাদেরকে ওরা কিছু সাজেস্ট করবে পিক, চাইলে আপনারা এগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো আমি হচ্ছে অলরেডি কিছু পিক চয়েস করে ফেলছি। জাস্ট এখন আমি হচ্ছে এটা এডিট করব ক্যানভার মাধ্যমে। আমি শুরুতে চলে যাব হচ্ছে ক্যানভাতে। আচ্ছা, এখানে আসার পর অলরেডি আমার একটা প্রজেক্ট এখানে হচ্ছে সেভ করা আছে। দেখেন, এই যে এটা আপনারা জাস্ট ক্যানভা, বা হচ্ছে দেখা গেছে পাওয়ার পয়েন্ট, এগুলো দিয়ে হচ্ছে আপনার ডিজাইন করে নেবেন, বা মাইক্রোসফট ওয়ার্ড এগুলোর মাধ্যমে। তখন হচ্ছে ক্যানভা দিয়ে হচ্ছে এটা ডিজাইনটা করে নিব। জাস্ট হচ্ছে এখানে ছবিটা আমি আপলোড করে ফেলবো, আমার চয়েস করা কিছু ছবি। এই যে দেখেন, এই চারটা জাস্ট আমি শুরুতে 3টা ছবি এখানে আপলোড করে নিলাম। আচ্ছা, এটা করতেছি জাস্ট আমি হচ্ছে যে ফিচার্ড ইমেজের জন্য, এখানে একটা ফিচার্ড ইমেজ অ্যাড করতে হবে। আর ফিচার্ড ইমেজটা কি, এটা আমি আপনাদেরকে বলতেছি। জাস্ট আমি ইমেজটা তৈরি করে নিই।
হচ্ছে আচ্ছা, এইবার আমি এখানে চাইলে আমাদের যে কিওয়ার্ডটা আছে এটা আমি এখানে বসিয়ে দিব ক্যানভাতে। অ্যাড হেডিং এ ক্লিক করে এটা এখানে পেস্ট করে দিবেন। ব্যাস, দেখেন এটা দেখতেও ওরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, হায়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এই যে এখানে একটা কনভারসেশন করতেছে, প্লাস এখানে হচ্ছে আপনার এই যে ওনার লাগেজটা হচ্ছে গাড়ির ভিতরে উনি দিয়ে দিচ্ছে, উনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। তো দেখতে হচ্ছে আপনার যাতে ওইরকম ইউনিক হয়। হ্যাঁ, ফিচার ইমেজটা ওই হচ্ছে ইমেজটা তৈরি করে নেবেন। এরপর হচ্ছে আমি ইমেজটা সেভ দেই, পিএনজিতে হচ্ছে ফাইলটা ডাউনলোড করে নেবেন। এরপর হচ্ছে আমরা ফিচার ইমেজে ক্লিক করে দিব। আচ্ছা, আমি আবারও যাচ্ছি। র্যাঙ্ক ম্যাথ, ফিচার ইমেজ, এই যে ফিচার ইমেজ, তারপর হচ্ছে যে ইমেজটা আমি তৈরি করছি এটা হচ্ছে ইমেজ। হ্যাঁ, জাস্ট এই যে এখানে কিওয়ার্ডটা হচ্ছে আপনারা চাইলে এখানেও বসাইতে পারেন। তারপর এখানে হচ্ছে ট্যাগ বসিয়ে দিতে হবে, কিওয়ার্ডটা জাস্ট এখানে বসিয়ে দিবেন। একটু রিলোড নিচ্ছে। হ্যাঁ, আমি হচ্ছে একটু ওয়েট করি, দেখি। অ্যাড হয়ে গেছে। ট্যাগটা বসিয়ে দিবেন। হ্যাঁ, ট্যাগের জায়গায় হচ্ছে কিওয়ার্ডটা বসিয়ে দিবেন, দেন সেট করে দিবেন। এখানে রিলোড হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদেরকে র্যাঙ্ক ম্যাথের কিছু কাজ করতে হবে। এখানে এই যে দেখেন বেসিক এসইও, হ্যাঁ, এগুলো সবগুলো ক্রস দেখাচ্ছে। তারপর হচ্ছে এডিশনাল, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার টাইটেল, তারপর হচ্ছে আপনার কন্টেন্ট। এগুলি প্রত্যেকটা আমাদেরকে হচ্ছে কমপ্লিট করতে হবে। তো আমি হচ্ছে বেসিক এসইও যেটা, এটা হচ্ছে আপাতত একটু কমপ্লিট করি, দেখি কতটুকু করা যায়। আমি ট্রাভেলিং ইজ ফান, আমি হচ্ছে এইটুকু নিয়ে নেই, এটুকু বসিয়ে দেই। এটা হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ড। এখানে একটা ফোকাস কিওয়ার্ড অ্যাড করতে হবে। এই যে এই ফোকাস কিওয়ার্ডে প্রথম হচ্ছে ফোকাস কিওয়ার্ড অ্যাড করতে বলছে আপনাকে টাইটেলে। হ্যাঁ, তো আমাদের টাইটেল হচ্ছে এই যে এটা, হায়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ট্রাভেল উইথ মি। তো আমি জাস্ট এইটুকু এখান থেকে নিয়ে নিব।
এটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড। সরি, এটা সম্পূর্ণটা নিয়ে নিছি। কপি পেস্ট, দেখেন কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এবার ফোকাস সম্পূর্ণ কিওয়ার্ডটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব। আরেকটু কাজ করতে হবে, ওটা হচ্ছে এডিট স্নিপেট যে লেখাটা, হ্যাঁ স্নিপেট, ওটাতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা কিওয়ার্ড টাইপ করে দিব। এখানে কিওয়ার্ড টাইপ করে দেওয়ার পর নিচে স্ক্রল করবেন। এটা হচ্ছে আপনি এই যে যখন গুগলে সার্চ দিবে কেউ কিওয়ার্ডটা, তখন এই যে কিওয়ার্ডের পারপাস হচ্ছে এই টাইটেলটা এখানে শো করবে, যেটা হচ্ছে টাইটেল। এরপর এটা হচ্ছে আপনার কি লিঙ্ক, এটা পারমা লিঙ্ক। নিচে স্ক্রল করি, এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন। এই যে এরকম একটা ডেসক্রিপশন, এই যেখানে এটা শো করতেছে অলরেডি, এই ডেসক্রিপশনটা এখানে থাকবে, এই যে নিচে যে ডেসক্রিপশনটা, হ্যাঁ এই যেটা। আর এটা হচ্ছে আপনার ইউআরএল, হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার এই যে টাইটেল। আর আপনারা চাইলে সোশ্যাল লিঙ্কগুলি এখানে চাইলে অ্যাড করতে পারবেন। এটা আপাতত আমি মনে করি লাগবে না, এটা থাকুক এভাবেই। তো এরপর হচ্ছে আমাদেরকে, আর এটা ল্যাপটপে হচ্ছে এরকম দেখাবে, হ্যাঁ, আর ফোনের ক্ষেত্রে হচ্ছে এরকম দেখাবে। এরপর হচ্ছে আমরা এটা স্ক্রল করে দিই, দেখেন অলরেডি আমার বেসিক যে ইনফরমেশনগুলি এগুলি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অল গুড শো করতেছে। তারপর হচ্ছে এডিশনাল, হ্যাঁ এডিশনাল যে এররগুলি, এগুলো আমাদেরকে সলভ করতে হলে দেখেন এখানে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাব হেডিং, হ্যাঁ প্রথম হচ্ছে H2 H3 H4, হ্যাঁ এগুলি কমপ্লিট করতে হবে। তো হেডিং গুলি আমাদেরকে এডিট করতে হবে, এখানে কিছু হেডিং আছে, তো এগুলো এডিট করতে গেলে আমাদেরকে কি করতে হবে? শুরুতে আমরা এবার এডিট করব হচ্ছে এলিমেন্টর দিয়ে। তো আমরা এডিট উইথ এলিমেন্টরে চলে যাব। দুঃখিত, আমি ওই পার্টটা হচ্ছে পাবলিশ করি নাই, ব্যাক দিয়ে আমি ওই পার্টটা হচ্ছে পাবলিশ করে নিই। স্পেস ফোকাস কিওয়ার্ড, কপি পেস্ট। ব্যাক টু ওয়ার্ডপ্রেস। ওকে ডান। দেন হচ্ছে আমরা এটা পাবলিশ করে দিব, এই যে পাবলিশ।
আচ্ছা, পাবলিশ হয়ে গেছে অলরেডি। এইবার হচ্ছে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এইবার হচ্ছে আমাদের পোস্টগুলি কাস্টমাইজ করার পালা। দেখেন, এটা হচ্ছে আমাদের ফিচার ইমেজ। এই যে দেখেন, শুরুতে আমাদের ফিচার ইমেজটা এখানে শো করতেছে। এই যে, এটা হচ্ছে আমাদের ফিচার ইমেজ। এটা হচ্ছে আমাদের টাইটেল। এটা হচ্ছে আমাদের, বোল্ড করে দেই, হোয়াট ইজ এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আমি লেখাটা হচ্ছে শুরুতে ব্ল্যাক করে নিব। দেন হচ্ছে আপনারা তার স্টাইলটা হচ্ছে এখান থেকে গার্ডেনে ক্লিক করে কালার যে হচ্ছে আপনারা একটা কালার দিয়ে দিবেন। জাস্ট এইটুকু কপি করবেন। সরি, দ্বিতীয় নাম্বার, হ্যাঁ, সেকেন্ড কালারে দেখেন নিচে হচ্ছে লাল, তো আমাকে সেকেন্ড কালারটা করতে হবে। এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে নাম্বারটা ওটু কালারটা এখানে সেট হয়ে যাবে। সেট হয়ে গেছে। এটা হচ্ছে আমার কন্টেন্ট। লাস্ট হচ্ছে আমার এফএকিউস দেওয়া আছে এখানে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেনস যেটা দেওয়া আছে আর কি, ফ্রিকোয়েন্টলি। তো এবার আমাকে কি করতে হবে, কনক্লুশনের নিচে হচ্ছে আমাকে একটা অন্য একটা পেজের ইউআরএল অ্যাড করে দিতে হবে এখানে। এটাকে বলা হয় হচ্ছে আপনার ব্যাকলিংক, হ্যাঁ, মানে আউটবাউন্ড লিঙ্ক বলা হয় এটাকে। তো আমরা হচ্ছে নিচে স্ক্রল করব, এখানে হচ্ছে আমি লিখে দিব অ্যানাদার লিঙ্ক। ক্লিক নাও। জাস্ট লাল করে দিয়ে এখানে হচ্ছে আমি লিঙ্কটা বসিয়ে দিব। সেটিংসে ক্লিক করে এই যে এখান থেকে আপনাদের মতো করে একটা লিঙ্ক বসিয়ে দিবেন এই রিলেটেড। দেখেন, হেয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ট্রাভেল উইথ মি, নিচে আরেকটা হচ্ছে হেয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ট্রাভেল উইথ মি, হ্যাঁ, দুটো হচ্ছে আপনার দুইটা পোস্ট। এটার লিঙ্কটা হচ্ছে এখানে অ্যাড করে দিব। হ্যাঁ, একটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক বসাতে হবে আমাকে, এটি বসানো হয়ে গেছে অলরেডি। এবার হচ্ছে এখানে আমাকে এই যে এই লেখাটা, হ্যাঁ, এই লেখাটাকে হচ্ছে প্রথম নিয়ে যেতে হবে আমাকে শুরুতে, বা হচ্ছে এখানে যে টাইটেলটা দেওয়া, এই টাইটেলটা জাস্ট আমি কপি করে আমার পোস্টের শুরুতে হচ্ছে আমি একটা টাইটেল দিয়ে দিব। এটা হচ্ছে H1 হেডিং, এই যে দেখেন H1, হ্যাঁ। পরের টাইটেলটা থাকবে হচ্ছে আমার, এটা কালো করে দেই, ব্যাস। এর পরের টুকু হচ্ছে আমার, এটা হচ্ছে আমার হেডিং 2 থাকা লাগবে। এটা প্রথম টাইটেল হচ্ছে হেডিং 1, এটা হচ্ছে 2।
এটা হেডিং 1, এটা হচ্ছে হেডিং হেডিং 2। এখান থেকে এটা করে দিই। হ্যাঁ, 2 এটা করা অলরেডি। এবার হচ্ছে আমি এটাকে পাবলিশ করে দিব। দেখেন এটা হচ্ছে আমার কন্টেন্ট। পাবলিশ করে দিয়ে আমি হচ্ছে ট্রাভেলারে চলে যাই। এটা হচ্ছে আমাদের সাইট। দেখেন আমাদের কন্টেন্ট যে পাবলিশড যে কন্টেন্ট, এটা হচ্ছে যে এটি। হ্যাঁ, এই যে কন্টেন্ট। দেখি কন্টেন্টের অবস্থাটা কিরকম। এই যে কন্টেন্ট, দেখেন এবারে এখানে যদি আমি ক্লিক করি অন্য একটা পেজে নিয়ে যাবে আমাকে ডিরেক্ট। এই যে দেখেন এটা হচ্ছে মূলত আউটবাউন্ড লিংক। এবার হচ্ছে আমি এসইও পার্টটা দেখি কতটুকু হয়েছে। ব্যাকে আসার পর এই যেখানে শো করবে, হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ, একটু ওয়েট করি। দেখেন 69% কমপ্লিট। একটু নিচে স্ক্রল করি দেখি আর কোনটা কোনটা করতে হবে আমাকে। দেখেন এটা কিন্তু অল গুড। হ্যাঁ, জাস্ট কন্টেন্ট আর্টিকেলটা একটু কম অবশ্য, 950টা ওয়ার্ড। তারপর হচ্ছে আমি এখানে এডিশনাল এররগুলো দেখি। নো আউটবাউন্ড লিঙ্ক। আচ্ছা, অলরেডি একটা লিঙ্ক দেওয়া হয়েছে, তো এই জন্য আপনার এটাকে নো ধরতেছে। আপনার আরো 2-3টা লিঙ্ক অ্যাড করতে হবে আর কি আমাকে। এটা যেহেতু আসলে ব্লগ সাইট, মানে ব্লগিং লেখালেখি মূলত, এই জন্য আমি ওখানে ওইরকম কোনো লিঙ্ক অ্যাড করব না। তো এখানে হচ্ছে আপনার জিরো নো আউটবাউন্ড লিঙ্ক। তারপর হচ্ছে আপনার ইয়েস অলরেডি হ্যাভ ফোকাস কিওয়ার্ড। আচ্ছা, ভিতরে কিছু ফোকাস কিওয়ার্ড অ্যাড করতে হবে আমাকে। হ্যাঁ, আমাদের এই প্রোডাক্টটার কিছু ফোকাস কিওয়ার্ড ভিতরে অ্যাড করতে হবে, যেমন যে কিওয়ার্ডটা আমাকে ভিতরে বারবার দিয়ে দিতে হবে। তো ফোকাস কিওয়ার্ডও নাই। তারপর হচ্ছে আপনার দেখি আরো কি কি শো করে এখানে। এখানে হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড দেওয়া আছে, টাইটেল ডাজন্ট কন্টেন্ট। এখানে কিছু নেগেটিভ প্রবলেম আছে, এগুলো আমাদেরকে সলভ করতে হবে। হ্যাঁ, আস্তে ধীরে সবগুলি আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে সলভ করতে হয়। তো এই যেখানে দেখেন কন্টেন্টের ইমেজ এন্ড কিছু ভিডিও, হ্যাঁ, ইমেজ অথবা কিছু ভিডিও ভিতরে অ্যাড করতে বলতেছে। এই আর কি। তো আপাতত যেটুকু হয়েছে এটুকুই থাকুক। হ্যাঁ, 6.9% অলরেডি করা। আমি বাকি কন্টেন্ট গুলি যদি আপনাদেরকে একটু দেখাই। দেখাই আপনাদেরকে। একটু ওয়েট, এটা হচ্ছে আমি সেভ দিয়ে নেই। এবার হচ্ছে আমি ব্যাকে দিই ওইখানে। এবার হচ্ছে আপনারা র্যাঙ্কে এটা 6.9 দেখতে পারবেন। এই যে দেখেন 6.9, 100 থেকে এসি হচ্ছে আপনার টেকনিক্যাল যে এসিওটা, এটা হচ্ছে 6.9 পর্যন্ত করা হয়েছে, 69%। এই যে আরেকটা দেখেন, হ্যাঁ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে আপনার 66%, এটা হচ্ছে 62%। হ্যাঁ, তো আমি আমাদের যে কয়েকটি হচ্ছে যেগুলো মোটামুটি বেশ খুব ভালোভাবে এসিও করা ফুলফিল ভাবে, তো একটি পোস্ট দেখাই। এই যে দেখেন 88%। হ্যাঁ, এই যে দেখেন 82% ভিউ সহ এখানে শো করতেছে। এই যে দেখেন
82%, 88%, 87%, হ্যাঁ, জাস্ট 80+ হলেই হবে। 100 থেকে 80+ যদি করতে পারেন তাহলে ওটা খুবই পারফেক্ট একটি কন্টেন্ট, এই আর কি। আর 80+ হওয়া মানে হচ্ছে ভিতরে ফোকাস কিওয়ার্ড, হ্যাঁ, আউটবাউন্ড লিঙ্ক, তারপর হচ্ছে আপনার ওখানে ডোফুল নোফুল সবকিছুই আপনাকে অ্যাড করতে হবে আর কি। লিঙ্ক থেকে শুরু করে প্রোডাক্ট রিলেটেড ভিডিও থেকে শুরু করে সব যখন করবেন তখন হচ্ছে এটা 80+ হবে। আর এগুলি প্রত্যেকটা হচ্ছে আমার মেবি প্রোডাক্ট রিলেটেড, হ্যাঁ, এই যে বেস্ট গল্ফ ট্রাভেল ব্ল্যাক, বেস্ট ট্রাভেল গিটার, এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রোডাক্ট রিলেটেড হচ্ছে কন্টেন্ট বা ওয়েব পেজ। তো যেহেতু এটা হচ্ছে আমার ব্লগ পোস্ট, যার কারণে হচ্ছে এখানে আপনার 66% বা 69% এরকম দেখাচ্ছে। অবশ্য আরেকটু কাজ করতে হবে ভিতরে, হ্যাঁ, টেকনিক্যাল আর কিছু ভিডিও অ্যাড করতে হবে ভিতরে, কিছু ফোকাস কিওয়ার্ড ভিতরে অ্যাড করতে হবে আর কি। তাহলে এটা মেবি 70+ বা 80+ হবে এই আর কি। তো এভাবে হচ্ছে আপনারা ড্রাফট রাখা পোস্ট করে হচ্ছে এভাবে বলে বিট করবেন, বা হচ্ছে কন্টেন্ট গুলি কাস্টমাইজ করে পাবলিশ করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।